নমস্কার বন্ধুরা, কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা গ্যাস বুক করতে পারবেন অনলাইনে। হয়তো আপনাদের যেই মোবাইলটা রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা, গ্যাসের যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে, সেই মোবাইল নাম্বারটাই রিচার্জ নেই, আপনি গ্যাস বুক করতে পারছেন না। এখন রিচার্জ করতে গেলে আপনাকে 200 থেকে 300 টাকার মতো রিচার্জ করতে হবে। আপনার দুটো সিম, কিন্তু যেকোনো একটাতেই আপনি রিচার্জ করে রেখেছেন বা একটাতেই করতে চাইছেন, রেজিস্টার মোবাইল নাম্বারটাই আপনার কাছে রিচার্জ নেই, কিন্তু আপনি রিচার্জও করবেন না। কিভাবে গ্যাস বুক করার জন্য রিচার্জ ছাড়াই, আপনার ফোন কল ছাড়াই কিভাবে অনলাইনে গ্যাস বুক করা যায়, সেটাই আজকে ভিডিওতে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এর জন্য আপনাদেরকে এই প্লে স্টোর খুলতে হবে। প্লে স্টোর খুললে একটি অ্যাপস লোড করে নিতে হবে। তো বর্তমানে ফোনপে, গুগল পে, পেটিএম এর মতো অ্যাপস থেকেও গ্যাস বুক করা যায়, কিন্তু সেইখানে অনেক সময় প্রবলেম হয়। সেক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। তো যে কোম্পানির, যে যার নিজস্ব কোম্পানির, প্রত্যেকটা কোম্পানি, ইন্ডিয়ান বলুন, ভারত বলুন, এইচপি বলুন, সবেরই নিজস্ব অ্যাপস আছে। সেই নিজস্ব অ্যাপস দিয়ে কিভাবে গ্যাস বুক করবেন, সেটাই আজকে দেখাবো। এবং গ্যাস বুক করে আপনি সরাসরি পেমেন্টও করে দিতে পারেন। যদি আপনার কাছে অনলাইন থাকে পয়সা, অনলাইনে টাকা থাকে, তাহলে আপনি পেমেন্টও করে নিতে পারেন। আর যদি আপনার কাছে অনলাইন না থাকে, ক্যাশ অন ডেলিভারি করবেন বলেন, সেক্ষেত্রেও আপনি ক্যাশ অন ডেলিভারিও করে নিতে পারেন। চলুন শুরু করা যাক। এর জন্য আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোবাইলের প্লে স্টোরটি ওপেন করতে হবে। প্লে স্টোরটি ওপেন করলাম। এখানে টাইপ করতে হবে ইন্ডেন ইন্ডেন বলে টাইপ করতে হবে। যেহেতু আমি এখানে ইন্ডেন আমার গ্যাস আছে, ইন্ডেনের অ্যাপস আমি এখানে ডাউনলোড করব। ইন্ডেন বলে টাইপ করলে এই যে অ্যাপসটা চলে এসছে, ইন্ডিয়ান অয়েল ওয়ান বলে যে অ্যাপসটা, এইটা আমি ইনস্টল করে নেব। এটা ইনস্টল করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। তো আমাকে এখান থেকে আগে অ্যাপসটা সাইন ইন করে নিতে হবে। যদি না রেজিস্টার থাকে, রেজিস্টার করে নিতে হবে। আমার যেহেতু রেজিস্টার আছে, আমি এখান থেকে লগ ইন করে নেব। তো লগ ইন হচ্ছে মোবাইল নাম্বারটা, যেটা রেজিস্টার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড যেটা সাইন আপের সময় করা হবে, সেটা পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেব। ফার্স্ট টাইম যারা করবেন, তারা প্রথমে এটাকে সাইন আপ করে নেবেন, সমস্ত ডিটেলস দিয়ে এটা একটা সাইন আপ করে নিতে হবে। তারপর লগ ইন করতে হবে। ফার্স্ট টাইম যখন রেজিস্ট্রেশন করব, তখন মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে, নিয়ে রেজিস্টার করে নিতে হবে। এরপর আমরা লগ ইন করে নেব। যেহেতু আমার লগ ইন করা ছিল, সাইন আপ করা ছিল, তাই লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এইরকম ইন্টারফেস আসবে। তো এইখান থেকে আমরা সিলিন্ডার অর্ডার করতে পারবো। তো মাই ফেভারিটস বলে যেখানে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে অর্ডার সিলিন্ডার বলে একটা অপশন আছে। ওখানে গিয়ে ক্লিক করলে আপনি সরাসরি চলে যাবেন এইরকম পেজে। নিচে দেখবেন রেট দেখিয়ে দিয়েছে, আপনার অর্ডার সিলিন্ডার বলে আসছে। টোটাল 890 টাকা 50 পয়সা এবং অর্ডার সিলিন্ডার বলে দেখাচ্ছে। এলপিজি রিফিল 14.2 কেজি সব দেখিয়ে দিচ্ছে। এরপর নিচের দিকে এসে আমরা অর্ডার সিলিন্ডারে ক্লিক করব। অর্ডার সিলিন্ডারের উপর ক্লিক করার পর দেখুন অর্ডার প্রসেসিং। তো অর্ডার হয়ে গেছে। এরপর আমরা চাইলে এখান থেকে যে পে নাও বলে একটা অপশন আছে, পে নাও করে পে করে নিতে পারি। 890 টাকা অনলাইন পে করে দিতে পারি। আর না চাইলে আমরা পে নাও করতে পারি। এটা ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে, যখন ডেলিভারি দেবে তখন পে করে দিতে পারবো।
পে নাও করি তার পরের পেজটা এইটি আসবে, প্রসিড টু পেমেন্টে চলে যাব। প্রসিড টু পেমেন্টে যাওয়ার পর এইরকম আপনারা গুগল পে, পেটিএম, ফোনপে এইরকম অপশন, ইউপিআই অপশন চলে আসবে, যে কোনো একটা দিয়ে আপনি পেমেন্ট করে দিতে পারবেন। তো আমি এখানে পেমেন্ট করে দেবো ইউপিআই এর মাধ্যমে, ফোনপে দিয়ে করে দেবো। পেটিএম এ ক্লিক করলাম, করার পর এটা প্রসিড টু পে করে আমি এখানে ইউপিআই পিন দিয়ে পেমেন্ট করে দেবো। পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এখন পেমেন্ট কমপ্লিট দেখাচ্ছে, পেমেন্ট হয়ে গেছে। এরপর আমরা হোমে চলে যাব, যে ট্র্যাকিং করে দেখে নিতে পারবো যে কি অবস্থা আছে। তো এইখানে দেখুন অর্ডার হয়ে গেছে, ইনভয়েস রেডি হয়ে গেছে। আমরা ইনভয়েসটাকেও ডাউনলোড করে নিতে পারবো এবং টাকা পেমেন্ট যা হয়েছে সব এখানে ডিটেলস দেখিয়ে দেবে। কার দ্বারা ডেলিভারি হবে তার নাম দেখিয়ে দেবে, তার ফোন নাম্বার দেওয়া থাকবে, সব এখানে দেখিয়ে দেবে। তো ওপরের দিকে ডান দিকের কোণের দিকে একটা পিডিএফ এর অপশন থাকবে, সেখান থেকে আমরা ইনভয়েসটা ডাউনলোড করে নিতে পারবো। ইনভয়েস ডাউনলোড হয়ে গেছে, ইনভয়েসটা এইরকম আসবে। তো এইটা আমরা সেভ করে রেখে দিতে পারি ভবিষ্যতের জন্য। অ্যাপস এর মাধ্যমে শুধু বুকিং নয়, এছাড়াও আমরা অনেক কিছু এই অ্যাপস এর মাধ্যমে করতে পারি। যেগুলি করতে পারি সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, এই অ্যাপস এর মাধ্যমে দেখা যাবে, প্রথমে তো সিলিন্ডার বুক করা যাবে, তাছাড়াও আপনি আপনার ডিটেলস দেখতে পারেন, আগের বুকিং ডিটেলস দেখতে পারেন। যেই বুকিংটা করেছেন সেইটাকে এখান থেকে ক্যান্সেল, অর্ডার করেছেন সেটাকে ক্যান্সেলও করে দিতে পারেন। আগে কটা গ্যাস নেওয়া হয়েছে, কত তারিখে নেওয়া হয়েছে, তার ভ্যালু ছিল, সব এখান থেকে আপনারা ডিটেলস সামারি হিস্ট্রি দেখতে পারেন। এছাড়াও এখান থেকে চেঞ্জ ডিস্ট্রিবিউটার চেঞ্জ করতে পারেন। পোর্টাবিলিটির মাধ্যমে আপনার হয়তো একটা ডিস্ট্রিবিউটারকে ভালো লাগছে না, অন্য ডিস্ট্রিবিউটারের পোর্টাবিলিটি পোর্ট করতে পারেন এবং সিটি অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। এছাড়াও আপনি এখান থেকে পেয়ে যাবেন অ্যাড্রেস চেঞ্জ অপশন, পেয়ে যাবেন ব্যাংক সিটিং পাবেন, ব্যাংকের অ্যাকাউন্ট সিটিং করতে পারবেন এখান থেকে। সরাসরি আপনার অন্য ব্যাংকের অ্যাকাউন্ট সিটিং করার জন্য আপনার পাসবইয়ের প্রথম পাতা বা ক্যান্সেল চেক আপলোড করে দিতে হবে এখানে। এই অ্যাপস এর মাধ্যমেই আপনি ব্যাংক সিটিংও করে নিতে পারবেন। এছাড়াও সাবসিডি আউট অপশন, আপনি সাবসিডি আউট করে নিতে পারবেন এখানে এই অ্যাপস এর মাধ্যমে। এছাড়া ছোট সিলিন্ডার বুকিং করতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে রিকেওয়াইসি করতে পারবেন, রিকেওয়াইসি ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনি রিকেওয়াইসি করে নিতে পারবেন, যার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, গ্যাস অফিসে যেতে হবে না, আপনি এই অ্যাপস এর মাধ্যমেই রিকেওয়াইসি করে নিতে পারবেন। এই অ্যাপসটাতে অনেক কিছুই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।